আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি সবাই গাজীপুর সারা রিসোর্টে। দেখেন আমাদের গাড়ি পাম্পে দাঁড়াইছে। দেখেন আর একজন আমার বন্ধু। আমরা এখানে সবাই মিলে একটু রেস্ট করছি, গাড়ির তেল নিচ্ছে। তো আমার বন্ধু দেখতেই পারলেন তার বউয়ের সাথে কথা বলে সময় কাটাচ্ছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে যাইতে পারি, সুন্দরভাবে ফিরে আসতে পারি। আমরা তেল নেওয়ার পরে আমরা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াইছি। সেই রেস্টুরেন্টের নাম আপনাদেরকে দেখাচ্ছি এখন, নিরিবিলি হোটেল নিরিবিলি। খুবই সুন্দর একটা। অবশেষে আমরা নাস্তা করে এখন গাড়িতে বসলাম, একটু রেস্ট নিচ্ছি। তারপরে আমরা একটু পরে আমরা ইউটার্ন নিয়ে আমরা সামনে রাজেন্দ্রপুর সারা রিসোর্টে পৌঁছে যাব। তখন আপনাদেরকে বাকি ভিডিওগুলো দেখাবো। আশা করি সবাই থাকবেন শেষ পর্যন্ত। গাড়িতে যাইতে যাইতে দেখেন বাম এবং ডানের যে রাস্তার দুপাশের দৃশ্যগুলো আছে, অনেক সুন্দর দৃশ্য। এখন আমাদের রিসোর্টে পৌঁছার পর আমাদের ব্যাগগুলো চেকিং করছে এক এক করে। সবার ব্যাগ চেকিং করা হয়ে গেছে, আমারটা বাকি আছে, আমারটাও করে নিলাম। যাই হোক, আমাদের চেকিং করার পরে আমরা সবাই এখন এক জায়গায় বসবো। দেখি আমার বন্ধুরা অলরেডি বসে গেছে, সবাই ওরা বসে সোফায়, গদির আরামের সোফায় বসে তারা রেস্ট করছে। যাক, ও মা গো মা, এরা দেখি আমাকে রেখেই বসে কি মজা নিচ্ছে। আবার দেখি এরা শরবতও খাচ্ছে। ও, এখানে অরেঞ্জ জুস দিয়েছে, সবাই খাচ্ছে। যাই হোক, আমি একটু জুস নিলাম, নিয়ে আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। বাহ, অসাধারণ। এখন আমাদেরও এইসব এই ছোটো গাড়িগুলো দিয়ে আমাদেরকেও নিয়ে যাবে, আমরাও ঘুরবো। এখানে অনেক মজা হবে, সবাই থাকবেন। আশা করি ভিডিও শেষ পর্যন্ত অনেক ভালো লাগবে। সারা রিসোর্ট গাজীপুর রাজ্যে এই যে গাড়িগুলো দিয়ে আমরাও ঘুরবো। দেখেন আমাদের প্রিয়, আমাদের এক বড় ভাই দেখেন ছবি উঠাচ্ছে। আমাদের এই যে একটা এসে গেছে। অবশেষে আমিও গাড়িতে বসলাম, বসে অনেক মজা করব। এখন পুরোটা ঘুরে দেখাবো কি কি আছে, আপনারাও আমার সাথে দেখুন। চলেন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে আমাদের যে ছোট টমটমটা এটা ছাড়লো। দেখেন আমাদের আশেপাশের জায়গাগুলো এত সুন্দর, দেখে মনটা ভরে যাবে। সবুজে শ্যামলা, গাছপালা, মাঠ থেকে শুরু করে সব কিছুই এত দারুণ একটা জায়গা। আসলে আপনি আসলে দেখতে পারতেন যে নিজের চোখের সামনে এমন সবুজে শ্যামলা ভরা দৃশ্য দেখতে কতটা ভালো লাগে। যারা আসছে তারাই শুধু এটা অনুভব করতে পারবে। আমাদের ডানে বামে দেখেন কত সুন্দর সুন্দর জায়গা, গাছগাছালি নিয়ে বাগান, বাঁশ বাগান থেকে শুরু করে এখানে আবার রেস্টুরেন্ট আছে, চিড়িয়াখানা আছে, তারপর এখানে সুইমিং পুল আছে, সব কিছু আছে। এই যে এখানে আবার রেস্ট হাউস আছে, যারা যারা এখানে এসে থাকতে চান তাদের জন্য রেস্ট হাউসের ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রেটের আপনি রেস্ট হাউস পাবেন। খুবই সুন্দর, অমায়িক একটা জায়গা। না আসলে বুঝতে পারেন। দেখেন এখানে ছোট ছোট নৌকা আছে, আপনি নৌকা নিয়ে এখানে নিজে নিজে চালাইতে পারবেন। এখানে ফুলের বাগান আছে। এখানে আবার এই যে এখানে সুইমিং পুলের যে গেটটা, এটা এই দিক দিয়ে সুইমিং পুলের গেটে ঢোকা যায়। তো খুবই সুন্দর একটা জায়গা, এক কথায় অসাধারণ। এই পাশে আবার লাঞ্চের সময় এখানে বসে আপনি রেস্ট করতে পারবেন। যারা এখানে আর কি থাকে তাদের জন্য সুব্যবস্থা আছে। তো এক কথায় অসাধারণ, আপনাদের পুরোটাই দেখাইলাম। খুব ভালো একটা জায়গা, মজার একটা জায়গা। ভাই, আনন্দ জিনিসটা মানুষের জীবনে কতবার আসে? একবারই আসে, তাই না? তো এরকম সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না। আমরা পেয়েছি সুযোগ, তাই হাতছাড়া করিনি। আমরা আমাদের সুযোগ পেয়েছি, কবে সুযোগ পাবো জানি না, তাই আমরা মন মতো ঘুরে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এর চেয়ে আর কী বলবো। আমরা গাড়ি থেকে অবশেষে এখন নামলাম। নেমেই আমি তো দেখতে পারলাম এখন সুন্দরী রমণী কি সুন্দর বসে আছে। পুরোটাই আপনাদেরকে দেখালাম। অনেক সুন্দর একটা জায়গায় গাজীপুর রাজেন্দ্রপুর সারা রিসোর্ট। গাড়ি থেকে নেমেই সুন্দরী এক রমণীকে দেখলাম। কি সুন্দর এগিয়ে বেগে হেঁটে যাচ্ছে। আমার যদি এরকম একটা গার্লফ্রেন্ড থাকতো তাকে নিয়ে ঘুরতাম। যাই হোক, আমরা নামলাম। এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসছে। দেখেন কত সুন্দর ফ্যামিলি নিয়ে ট্যুর করছে। যারা যারা এখানে আসেননি, না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর একটা জায়গা। এখানে হয়তো লাঞ্চ করানো হয়। দেখেন এখানে দুইটা মনে হচ্ছে অনেক আগের রাজাদের মতো, মুখ দিয়ে পানি বেরোচ্ছে, রাজাদের মতো ছবি। দেখেন কত সুন্দর সুন্দর মাঠ, একদম দারুণ। এখানে আমার বন্ধুরা আবার ক্রিকেট খেলছে, ওরা মজা করে। আজকে ক্রিকেট খেলা হবে, আমরা ব্যাট বল সব কিছু নিয়ে আসছি, প্র্যাকটিস করতেছে। এখন আমরা আছি, দেখেন আমরা সুইমিং পুলের যে গেটটা ওখানে ঢুকলাম। ঢুকে
আহা, ঢুকে এত সুন্দর সুইমিং পুল, এত সুন্দর পানির কালার, আমার তো দেখেই মনটা ভরে গেল। আমরা আসলে এখন আমরা হয়তো সুইমিং করব না, আমরা পরে সুইমিং করব। আমরা এখানে ব্যাগেজগুলো সব জমা রেখে তারপরে আমরা একটু খেলাধুলা করব, সব কিছু করব, করার পরে তারপর এখানে এসে আমরা সুইমিং করব। দেখেন কত সুন্দর সবাই সুইমিং মজা। এখানে তো কপতি কত সুন্দর করে একে অপরকে সাঁতার শিখেছে। আমার যদি এরকম একটা গার্লফ্রেন্ড থাকতো গো। সুইমিং করার দৃশ্যটা আপনাকে দেখাইতে পারিনি, কারণ আমাদের মোবাইলগুলো আমরা বক্সে রাখছিলাম, আমাদের কাপড় চোপড় সহ। তাই সুইমিং করার পরে আমি উঠে আমার তাওয়ালটা ঘাড়ি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটাই আর কি। সুইমিং করে একদম পুরো ক্লান্ত হয়ে গেছি, তাই নীল আকাশের নিচে শুয়ে আছি। দেখেন আকাশটা কত সুন্দর। এই নীল আকাশের নিচে বসে এখন শুয়ে আছি, ভালো লাগছে না, আর কি করব। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক মজা করলাম আজকে। এটা হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর সারা রিসোর্টের এই যে হরিণগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখন বাঘের মতো শব্দ করব, দেখবো ওরা কী রিয়াকশন দেয়। বাঘ যেমন করে তেমন আও আও, দেখেন সবগুলো কিভাবে কান সজাগ করে আমাদের ছেড়েছে, ওই যে দেখেন। অবশেষে ঘোরাঘুরি শেষ, খেলাধুলা শেষ, সব কিছু শেষ করে সুইমিং করে আমরা চলে আসলাম, যেটা মানে কি বলবো, যেটা নিয়ে এত আগ্রহ আমাদের, সেই খাবারের জায়গায় চলে আসলাম। আপনাদেরকে খাবারগুলো দেখাচ্ছি, কী কী আইটেম পাওয়া যায়, কী কী পাওয়া যায় না, সব কিছু দেখাবো আপনাদের। আপনারা শুধু দেখতে থাকুন। কত বাহারি রঙের খাবার দেখেন, এখানে চিকেন আছে, এখানে পাস্তা আছে, চিকেন রোস্ট আছে। বাবুটাকে বললাম কেমন খাবার হয়েছে তোমার, বলছে দারুণ দারুণ, খুব মজা পাচ্ছে বাবুটা। আহারি কত সুন্দর সবজি, সবজি দেখে মন করেছে এই সুন্দরী আপাটা সব খাবার নিয়ে নিচ্ছে। আপুটার দিকে আমি তাকায় থেকে দেখতেছিলাম, ও মা রুই মাছের এখানে আছে, ও এখানে আবার দেখছি গরুর মাংস, যেটা সবার ফেভারিট। এখানে আবার আছে ডাল। ও মাই গড, এখানে সুন্দরী একটা আপা কি নিচ্ছে দেখে আপাটাকে আমার খুব পছন্দ হয়েছিল। মেয়েটা এত সুন্দর বডি ফিটনেস, খালি দেখতেই মন চাচ্ছে, পরীর মতো চেহারা। আপুটা যেমন সুন্দর, তার খাবার নেওয়াগুলো অনেক সুন্দর। দেখেন সালাদ নিচ্ছে, নুডলস নিচ্ছে। আপু আপনার মনে হয় খাবারটা অনেক সুন্দর লাগবে। আপুকে জিজ্ঞেস করতে চাইছিলাম, ভয় পাইলাম যদি আবার কিছু বলে, খালি আপুটার দিকে তাকাইতে ইচ্ছে করতেছে। আরে পরী রে, পরীর মতো মেয়ে, কত সুন্দর রে। দেখেন এখানে আবার চিকেন যে ভাজাগুলো ছিল, সবগুলো চিকেন পাকোড়াগুলো সব শেষ করে ফেলেছে। কত সুন্দর করে এখানে খাবার আইটেমগুলো সাজিয়ে রাখা হয়েছে, এক কথায় অসাধারণ ডেকোরেশন। এখানে সস আইটেমগুলো দেখা যাচ্ছে, এখানে আবার এখানে সালাদ আছে, এখানেও নুডলস আছে, এখানে অনেক ধরনের ঘি থেকে শুরু করে যাবতীয় সব কিছু, আচার থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। দেখেন এই আপুগুলো, শুধু মেয়েদেরকে আমি দেখছি, মেয়েরা এত আচার খায়। এখানে পেয়ারা মাখা দেখতে পাচ্ছি, গাজর আছে, সালাদ আছে, এখানে আছে লেবু আছে, টমেটো আছে, কাঁচামরিচ আছে, আবার হচ্ছে এখানে শসা কাটা আছে, তারপরে এখানে ছোলা বুট আছে, এখানে আবার পাস্তা দেখতে পাচ্ছি। এখানে দেখেন 20 কেজি মিষ্টি কুমড়া দেখতে পেলাম। তার আগে মিষ্টি কুমড়া ভর্তা এখানে বানিয়ে রেখেছে, আলু ভর্তা। কত বড় মিষ্টি কুমড়া এখানে সাজিয়ে রাখছে, শুধুমাত্র দেখানোর জন্য, খাওয়ার জন্য না। এখানে কচু শাকের ভর্তা আছে, ডিম আছে এখানে। তারপর এখানে আবার দেখছি ছোট ছোট ইলিশ ভাজা আছে। আর আপুটা কি নিচ্ছে দেখি, একটু সবজি নিচ্ছে, তার আগে উনি আবার ইলিশ ভাজা নিচ্ছে। ও এই সুন্দরী মেয়েটা সব জায়গায়। এখানে আছে ফ্রাইড রাইস আছে, এখানে এই যে দেখেন শ্যামাই পায়েস, যারা যারা খায় তাদের জন্য। মেয়েটা আমার দিকে তাকায় থাকলো, আরেকবার তাকান তো আপু। এখানে কেক আর চকলেট কেক আছে, সবাই কেক আইটেমগুলো নিচ্ছে, ডেজার্টগুলো নিচ্ছে। ভারী খাবার খাওয়ার যারা শেষ হয়েছে তারা এই ডিজার্টগুলো নিচ্ছে। দেখেন এখানে জেলি, ক্রিম থেকে শুরু করে ছোট ছোট কেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের রুটি। দেখেন এক একটা গরুর শিংয়ের মতো রুটি রে ভাই, আমার তো দেখে মাথায় নষ্ট। আমি তো এগুলো কখনো খাইনি, এই প্রথম আসলাম, আমার তো দেখে মন ভরে গেছে। এত সুন্দর সুন্দর খাবারের আইটেম ভাই এখানে পাওয়া যায়, এক কথা অসাধারণ। দেখেন সবাই আমার অফিসের স্টাফরা খেচ্ছে, ওরা খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে, আর আমি এখনো খাওয়া শুরু করিনি। দেখেন সবাই ধুমধাম করে খাচ্ছে। এক কথায় এখানে আসলে আপনার মাথা ঘুরে যাবে। আমি কি খেয়েছি বা কী নিয়েছি দেখেন, আমি একটু ফ্রাইড রাইস নিয়েছি, ছোলা বুট নিয়েছি, সালাদ নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু নিয়েছি, একটু হালকা রাইস নিয়েছি, গরুর মাংস নিয়েছি, 2টা চিকেন নিয়েছি, চিকেনের পিস, একটু পেয়ারা মাখা নিয়েছি, একটু আচার নিয়েছি, 2টা চিকেন পাকোড়া আর কেক নিয়েছি। এক কথায় অসাধারণ খাবার আইটেম ছিল। আমি প্রচুর এখানে সুন্দরী মেয়ে দুটো আমার পাশে বসা, আমি তাদের দিকে একবার দেখি, একবার আমি খাই, কোন দিক তাকাবো, এত সুন্দর সুন্দর। অবশেষে ওস্তাদকে সালাম জানিয়ে যাওয়া। এই ও লাকি, মারো একটা ঝাঁকি।